হাই ডিভাইন ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। দেখবো সকাল সকাল ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে, ইউনিভার্স তোমাকে কি বলতে চাইছে। ওকে, চলো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে, ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, পেজ অফ কাপস। ওকে ওকে, ওয়াও, ভেরি নাইস। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখো এখানে তোমাকে কিছু মেসেজ তোমাকে গাইড করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। সেটা হচ্ছে আমি আর দুটো কার্ড নেব, প্লিজ ইউনিভার্স। আর কি গাইড, আর কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওয়াও, ইয়েস, থ্যাংক ইউ। ওকে, দেখো এখানে তোমার জন্য অনেক গাইডেন্স এসেছে। সেটা হচ্ছে পুরনো অনেক কিছু ঘটে গেছে জীবনের লাইফে। আর এই কথা মানে এটা একদম 100% সত্য। কোনো কিছু বাই চান্স ঘটে না, প্রত্যেকটা কিছুর পিছনে একটা রিজন থাকে। ওকে, তো তোমার জীবনে যা কিছু ঘটেছে, পুরনো তুমি যা কিছু পেয়েছো, যেরকমভাবে আঘাত পেয়েছো, যেরকমভাবে একা হয়েছো, যেরকমভাবে তুমি সমস্ত কিছু তোমার থেকে ডিট্যাচ হয়েছে, যতটা তুমি একাকিত্বের সাথে জীবন অনুভব করেছো, সে সমস্ত কিছু তোমার জীবনে একটা লেসেন ছিল। হ্যাঁ, এবং কিছু কারণ লেসেন কেন ছিল, কখন আমরা শিক্ষাটা কখন নিই? যখন আমরা কোনো ভুল করেছি সেটা শেখার জন্য, হ্যাঁ না? তো লেসেন দেওয়ার কারণটা, উদ্দেশ্যটা এটাই যে কিছু শেখা। ওকে, সো এখানে ইউনিভার্স তোমাকে ক্লিয়ার মেসেজ দিচ্ছে, পুরনো যা কিছু, যেভাবে তুমি একা হয়েছো, বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে, সেটা ম্যারিড লাইফ হোক বা লাভ লাইফ হোক, এখানে তোমাকে পুরোপুরি একা করা হয়েছিল বা তুমি পুরোপুরি একা হয়ে গেছো সিচুয়েশানের থ্রুতে। তুমি পুরোপুরি একা হয়ে গেছো, প্রচুর ডিট্যাচমেন্ট পেয়েছো, প্রচুর অন্য কাছের মানুষের থেকে হার্ট ব্রেকিং পেয়েছো, প্রচুর একাকিত্বের সাথে জীবনযাপন করেছো। লাইফে যা কিছু ঘটেছে, ওকে, যা কিছু ঘটেছে সেটা কোনো না কোনো রিজনের হয়েছে, মানে কিছু লেসন তোমার নেওয়ার ছিল, এবং তোমার পার্সোনালও নেওয়ার ছিল, বাট তোমার নেওয়ার ছিল বিশেষ করে, যার জন্য এই রিডিং তোমার কাছে পৌঁছেছে। ইউনিভার্স তোমাকে কিছু এই বিষয়টা তোমাকে বোঝানোর জন্য। দেখো আমি কেউ না, আমাকে জাস্ট নিমিত্ত বানানো হয়েছে, আর যার কাছে পৌঁছাবে তার কাছেই, মানে ইউনিভার্স যার কাছে চাইবে তার কাছে এই রিডিং পৌঁছে দেবে। কারণ এখানে বাই চান্স কোনো কিছু হয় না যে কেউ তোমাকে এসে দুম করে কিছু বলে দিল। এক একটা শব্দও যদি বলে তার পেছনে রিজন আছে, তার পেছনে কারণ আছে, এবং কারণটা শুধু আমরা বাহ্যিক দিক থেকে যা দেখি তা নয়, তার পিছনেও অনেক কিছু থাকে, ইউনিভার্সাল নিয়ম, ল, এরকম অনেক কিছুই থাকে। ওকে, সো এখানে পুরোপুরিভাবে এখানে দেখো এখানে যে লেসন তোমাকে দেওয়া হয়েছিল তার শিক্ষার জন্য, কিছু ভুল ত্রুটি বোঝানোর জন্য, তোমারও কিছু ভুল ত্রুটি ছিল এবং তোমারও অনেক কিছু শেখার ছিল। তুমি মানে ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিলে পুরোপুরি কারোর ওপরে, নিজের থেকেও বেশি। তো সেখানেও তোমার লেসন আর্ন করার ছিল যে ইউনিভার্স, আমরা প্রত্যেকে ঈশ্বরের সত্তা, এবং ইউনিভার্স চেয়েছে তুমি নিজের
তুমি নিজেই সব পারবে, তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে যে তুমি নিজেই সব পারবে, কিন্তু তুমি অন্যের প্রতি এতটাই ডিপেন্ডেন্ট, তুমি সেলফ লাভকে হারিয়ে ফেলেছিলে, নিজেকে ভালোবাসতে মানে পারছিলে না, অন্যকে বেশি ভালোবাসতে পারছিলে, ভালোবেসেছো অন্যকে, অন্যের জন্য সবসময় অ্যাভেলেবেল থেকেছো। তো এই সমস্ত লেসেন তুমি অন্যের জন্য ভালোবাসো, অন্যের জন্য মানে অন্যের হেল্পে ভীষণভাবে করো, অন্যকে ভীষণ তুমি সম্মান করো, আর এটা ভালো, কিন্তু তুমি নিজেরটা ভাবো না। তুমিও আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান, এবং ঈশ্বর সবসময়, আমাদের বাবা মা চায় যে আমাদেরকে আমরা সবসময় অন্যকে এ করে আমরা নিজেকে না গোছাই, নিজে সেজে গুজে না থাকি, বা নিজের প্রতি যত্ন না নিই, নিজের প্রতি ভালো মনোভাব না রাখি। তুমি সবসময় অন্যকে দিতে দিতে বা অন্যের প্রতি এতটাই তুমি নিজের জীবনে সমস্ত কিছু বিলিয়ে দিলেও তোমার মনে হবে আর কি করব এই মানুষটার জন্য, তুমি এরকমটাই, এবং এটা ভালো। বাট এটা কিন্তু নিজেরও তো লাইফ আছে, নিজেকে ভালোবাসতে হবে, সেলফ লাভে আসতে হবে, সেটা তোমার জীবনের একটা লেসনের পার্ট ছিল। তার সাথে সাথে এখানে পুরনো কিছু তোমার ভুল ত্রুটি ছিল যেটা পাস্ট লাইফ থেকে আসছে, সেটার জন্য তুমি লেসন আর্ন করেছো। কোনো কিছু অকারণে বাই চান্স তোমার জীবনে ঘটেনি, এটা ইউনিভার্স তোমাকে মেসেজ দিচ্ছে, কারণ এই মেসেজ যার কাছে পৌঁছাবে, ইউনিভার্স চেয়েছে এই মেসেজ তার কাছে পৌঁছাক। ওকে, কারণ তুমি তোমার লাইফে যা কিছু এই লং টাইমে শিখেছো, একটা অনেকটা লং টাইম, এখানে কয়েক বছরেরও ইন্ডিকেশন আসছে। সো সেই লেসন তোমার জীবনে অনেক কিছু বদলে দিয়েছে। তুমি আগের মানুষ আর এই মানুষের মধ্যে আকাশ পাতাল তফাৎ, ফারাক চলে এসেছে। সো এখানে পুরোপুরিভাবে তুমি যে লেসন তোমার দেওয়ার ছিল, ইউনিভার্স সেই লেসন তুমি কমপ্লিট করতে পেরেছো, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে, এবং তুমি অনেক কিছু শিখেওছো, এবং তুমি এটা বিশ্বাস করো কোনো কিছু অকারণে হয় না। কারণ এই মেসেজ, এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে ইউনিভার্স কোনো কিছুর মাধ্যমে তোমাকে সবসময় গাইড করেছে, কোনো ব্যক্তির মাধ্যমে, কোনো ভিডিওর মাধ্যমে, নাম্বারের থ্রু দিয়ে ইউনিভার্স তোমাকে কিছু বলতে চেয়েছে যখন আমরা নাম্বার দেখি। সো যেটা তুমি জীবনে পেয়েছো বা যে লেসনটা তুমি শিখেছো, সেগুলোকে নিজের লাইফে এগিয়ে নিয়ে যাও, কিন্তু ভুলে যাও দ্যাটস মিন এখানে আরও কিছু দেখো, কিছু জিনিস তোমার থেকে দূরে সরে গিয়েছিল পাস্টে, সমস্ত কিছু তোমার থেকে দূরে সরে গিয়েছিল, বিশেষ করে ব্যক্তি, তোমার কাছের মানুষ, প্রিয় মানুষ, লাভার্স, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যে কেউ হতে পারে, এনিওয়ার, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নেই। ওকে, সো যে তোমার জীবন থেকে হারিয়ে গেছে, দূরে সরে গেছে, ঠিক আছে, অন্যদিকে ফোকাস করেছে, তোমার দিকে ফোকাস না করে অন্যদিকে ফোকাস করেছে। তো এই যে চলে যাওয়ার পরে যে একাকিত্ব, যে পেইন তুমি জীবনে মানে সহ্য করেছো, তাতে কিন্তু শুধুমাত্র তুমি পেইন চলে যাওয়াটাকেও সহ্য করোনি, তার সাথে সাথে তুমি অনেক কিছু শিখেছো, স্টেপ বাই স্টেপ ইউনিভার্স তোমাকে প্রচুর গাইড করে দিয়েছে যে স্পিরিচুয়ালিটিতে তুমি গেছো, স্পিরিচুয়ালিটি কতটা আমাদের জীবনে ইফেক্টিভ করে, আমাদের ভুল ত্রুটির কারণে আমাদের লাইফে সমস্ত কিছু ঘটে, বাই চান্স কোনো কিছু ঘটে না, সেটা তুমি বুঝেছো। তার সাথে সাথে নিজের, যেটা তুমি আগে কখনো ভাবোনি যে আমি এটা করতে পারবো, যোগ্যতা, নিজে স্টেবল হওয়া, সেই পথেই তুমি এগিয়েছো। মানে ইউনিভার্স তোমাকে পুরোপুরি এটা ভাবো একটা প্রি প্ল্যান, পুরোপুরি কী করে প্রি প্ল্যান, কারণ কিছু কার্মিক ক্লিনজার ছিল, সেই কারণেই সব কিছু ঘটেছে, কিন্তু সে সমস্ত কিছু ক্লিন হয়েছে। সো লেসন তো তুমি আর্ন করেছো, এবং এই যা কিছু তোমার জীবন থেকে বেরিয়ে গেছে না, সেগুলো জাস্ট কিছু সময়ের একটা মানে সে বলে না যে মুভিতে আমরা সমস্ত কিছুই দেখি, কিন্তু সেই সময়টা আমরা ভাবি যে এই ব্যক্তিটা এর সাথে এটা করছে, এই ব্যক্তিটা এর সাথে এটা করছে, কিন্তু ওটা একটা টাইমিং পিরিয়ড, এবং ওটাও কিন্তু একটা ভ্রম আমাদের, কারণ আমরা জানি সবাই অভিনয়ই করছে। এখানে ব্যক্তি হিসেবে তুমি বলবে টিভির সাথে কেন এখানে কম্পেয়ার করছো, এখানে নিজেদের লাইফে আমরা যা কিছু দেখছি না, এটা কেন ঘটছে, ওটা কেন ঘটছে, একটুখানি ক্লিয়ারিটির সাথে নিজেকে শান্ত করে এটা ভাববে যে
যা কিছু ঘটছে সেটা কিন্তু ইউনিভার্সাল এবং কোনো কার্মিক নিয়মেই, এবং যতক্ষণ না তুমি সেই লেসনটা আর্ন করবে ততক্ষণ সমস্ত কিছু ক্লিয়ার হবে না। অনেকেই এই 2025-এ অনেকেই কার্মা ক্লিন করে নিয়েছো তোমরা। 2026-এ তোমাদের জীবনে একটা নতুন নতুন পরিবর্তন ঘটেছে, বিশেষ করে নতুন আইডিয়া, নতুন সেই ব্যক্তির প্রতি নতুনভাবে মনোভাব, কারণ তোমাদের ইনটিউশন অ্যালাইনমেন্ট হয়ে গেছে ইউনিভার্সের সাথে, এবং ইউনিভার্স তোমাকে এটাই বলতে চাইছে যে তোমার যা লেসন নেওয়ার ছিল তা তুমি কমপ্লিট করেছো, এবং তুমি যা শেখানোর, ইউনিভার্স তোমাকে কিছু শেখাতে চেয়েছিল সেটা তুমি শিখেছো। যে বিশেষ করে অন্যের প্রতি কমপ্লেন করা সেটা তোমার পুরোপুরি মানে তোমার জীবন থেকে তুমি বার করে দিয়েছো। তুমি এটা বিশ্বাস রাখো, বাই চান্স তো এই পৃথিবীতে কিছু হয় না। সো তুমি ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্টে এসে গেছো, ইউনিভার্সের সাথে পুরোপুরি অ্যালাইনমেন্টে এসে গেছো, যার জন্য তোমাকে কিছু হিন্টস দেওয়া হচ্ছে এবং তোমার লাইফে পরিবর্তন ঘটছে, যার জন্যই কিন্তু তোমার তোমার লাইফে হিন্ট আসছে। কীরকম হিন্ট? এখানে ইউনিভার্সাল হিন্ট কিছু আসছে, যেখানে বারবার নাম্বার দেখা প্রথমত, এবং ইউনিভার্স তোমাকে এটাই বলতে চাইছে, তোমার ইনটিউশন পাওয়ার তোমাকে বলছে যে এবার জীবনে শান্তিপূর্ণ ঘটছে, কখন তোমার মনে হচ্ছে ভালো কিছু ঘটছে, পজিটিভিটি। দেখো, যখন আমরা ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্টে হেসে যাই, বা যখন ইউনিভার্স আমাদের কিছু দিতে চায়, তখন কিন্তু আমাদের মন অন্তরাত্মা আগে থেকে সাড়া দেয়। দেখবে খারাপ কিছু হলে তখন আমরা বুঝতে পারি কিছু একটা খারাপ চলেছে, হ্যাঁ না? তো ঠিক সেরকম ওটাও ইউনিভার্সের হিন্ট। তো তোমার লাইফে সেটা ঘটে গেছে, তুমি ইউনিভার্সের সাথে ডিপলি অ্যালাইনমেন্ট এসে গেছো, ডিপলি তুমি বুঝতে পারছো যে ইউনিভার্স মানে তোমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে, বা পরিবর্তন অলরেডি স্টার্ট হয়ে গেছে, কিছু কিছু সংকেত তুমি পেয়ে গেছো। তো ডিভাইন এনার্জি তোমাকে এটাই বলছে, পুরো মস্তিতে জীবনযাপন করো, কারণ তোমার সেই হ্যাপিনেসে তোমার লাইফে সেই হ্যাপিনেস চলে এসেছে, আসছে না, চলে এসেছে অলরেডি, এবং তোমার ম্যানিফেস্টেশন সমস্ত কিছু পূরণ হচ্ছে। ওকে, তুমি সেই অ্যালাইনমেন্টে এসে গেছো যেটা ইউনিভার্স তোমাকে দিতে চেয়েছিল। দেখো, এই টাইমে যা কিছু শিখেছো না, সেটা মানে তোমার বয়স এত এত বছর যাই হোক না কেন, তোমার বয়স এই মুহূর্তে যাই হোক না কেন, তুমি একটা জিনিস বিচার করে দেখো, তোমার এই খারাপ সময়ে 2 বছর, 4 বছর, 5 বছর, যাই সময় হোক না কেন, তো এখানে বছরের ইন্ডিকেশনটা বেশি আসছে, মাসের নয়। মাস খুব কম হতে পারে কয়েকজনের জন্য, স্পেসিফিক 9 মাস, 8 মাস, বাট এখানে বছরের ইন্ডিকেশনটা বেশি আসছে, 2 বছর, 4 বছর, 6 বছরও। তো এই টাইমটা তুমি যা শিখেছো, তোমার আগের 20 বছর, 25 বছর, যাই বয়স হোক না কেন, সেই জীবনে কিন্তু তুমি কিছু শেখোনি, বা এই পার্টিকুলার টাইমটা, কারণ এই টাইমটা ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্ট হয়েছো তুমি, এবং তুমি পুরো অভিজ্ঞতার সাথে পুরোপুরিভাবে ক্লিয়ারিটির সাথে শিখেছো, যেটা তোমার লাইফে পুরোপুরি অ্যালাইনমেন্ট এসে গেছো তুমি ইউনিভার্সের সাথে। আর যখন আমরা ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্ট হই, তখন কিন্তু আমাদের জীবনে সেই হ্যাপিনেস বা সেই ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার সময় চলে আসে, কারণ সমস্ত কিছু যতক্ষণ আমরা সেই সেটটাকে মানে সেটিংসের সাথে আমরা অ্যাডজাস্ট করছি, বা সেটিংসের সাথে আমরা অ্যাসেট হচ্ছি, ততক্ষণ চলবে। কারণ এখানে অনেকেই আছে যারা এখানে কিন্তু অনেকেই তোমাদের ম্যানিফেস্টেশন কিন্তু অলরেডি পূরণ হওয়া শুরু করে দিয়েছে, তোমরা কিন্তু সেই সাইন কিন্তু বা সেই রকম সিচুয়েশান কিন্তু তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ। তার সাথে সাথে তোমার মানসিকতার মধ্যেও কিন্তু নতুনভাবে পরিবর্তন এসেছে। পুরনো যা কিছু তুমি ভাবনাকে চিন্তা করতে, সেই ভাবনা চিন্তা কিন্তু ব্রেক হয়ে গেছে। এটাও ইউনিভার্সের সাইন। যখন কোনো কিছুর পরিবর্তন ঘটছে, তখন কিন্তু মানসিকভাবে তুমি পুরোপুরি অন্য লেভেলে চলে যাচ্ছ, বা অন্য কিছু ভাবছো সেরকম। কারণ যে পুরনো প্যাটার্নটা ছিল, সেই প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, এখন নিউ প্যাটার্ন মানে নিউ সাইকেল ওপেন হয়েছে। সো এখানে তোমার কিন্তু সেই হ্যাপিনেসটাই আসছে। ওকে, এবং এখানে দ্য লাভার্স অ্যান্ড বিশেষ করে এখানে স্টেবিলিটি আর লাভার্স কার্ড। স্টেবিলিটি কিন্তু তোমার লাইফে আসছে, কারণ তুমি সমস্ত ইউনিভার্সাল যে সিস্টেম, সেই সমস্ত কিছু বুঝতে পেরেছো, তার জন্যই তুমি অ্যালাইনমেন্ট এসেছো। তুমি সমস্ত ইউনিভার্সাল যা কিছু ইউনিভার্সাল যে
লাভ ভাইব্রেশন ইউনিভার্সাল, যা মানে ইউনিভার্সাল যেভাবে তোমার রিলেশনশিপ সমস্ত কিছুর যেভাবে পরিবর্তন ঘটাচ্ছে, বা ইউনিভার্স তোমাকে কি যেটা বোঝাতে চেয়েছিল, যে সম্পর্কের মধ্যে ভুল ত্রুটি বা অন্যকে দোষারোপতা এই সমস্ত কিছু থেকে বেরিয়ে নিজের নেগেটিভিটিটাকে ক্লিন করতে হয়, বা নিজের মধ্যে সে অন্যের প্রতি যে নেগেটিভ থটসটা আছে সেটাকে আগে ক্লিন করতে হয়, তারপরে তার প্রতি পজিটিভ ওয়েতে, আর পজিটিভ ভাইব্রেশন আমরা যখনই দিচ্ছি তখনই কিন্তু আমাদের লাইফে পজিটিভিটি আসছে। তো এখানে পুরোপুরি এই সম্পর্কের যা মানে তোমার লাইফের যে পারপাস, সেই পারপাস তুমি কমপ্লিট করতে পেরেছো। এখানে তোমার লাভ লাইফে বা রিলেশনশিপের ক্ষেত্রে প্রচুর স্ট্রাগল, প্রচুর প্রবলেম ছিল, বাট এটাই তোমার লাইফের সোল পারপাস ছিল, কারণ এই টেস্ট তোমাকে পাস করতেই হতো। অনেকে এই টেস্ট ব্রেক করে অন্য কারোর সাথে সম্পর্কে যুক্ত হয়, কিন্তু এখানে যতক্ষণ না এই টেস্ট তুমি পাস করেছো ততক্ষণ অন্য কারোর সাথে যাওয়া মানে তুমি সেই এনার্জিকেই ক্যারি ফরওয়ার্ড করছো। ব্যক্তি বা বদলে গেলেও এনার্জি ক্যারি ফরওয়ার্ড হবে, কারণ যা কিছু ঘটেছে নিজেদের মিস্টেকেই ঘটেছে। তো সেই লেসন তুমি কমপ্লিট করতে পেরেছো, এবং এখানে তোমার রিলেশনশিপ এবং স্টেবল লাইফ তোমার জীবনে পুরোপুরি শুরু হচ্ছে অলরেডি। সেই সেই তোমার জীবনে সমস্ত কিছু নতুনভাবে শুরু করতে অলরেডি স্টার্ট হয়ে গেছে। অলরেডি তোমার জীবনে সমস্ত কিছু সিচুয়েশান, সমস্ত কিছু স্টার্টিং হয়েছে নতুনভাবে। ওকে, সো এখানে তোমরা তোমরা যেভাবে নিজেদেরকে একটা জায়গায় ফোকাস রেখে যে জীবনটাকে শুরু করেছো, সেটা একদম পুরোপুরিভাবে তোমরা ক্লিন হয়ে গেছো। দেখো, কোনো সিচুয়েশান থেকে আমরা যখনই পালিয়ে যাই বা কোনো সিচুয়েশান আমরা ব্রেক করি, সেই ব্যক্তি বস্তু যেই হোক না কেন সেটা কিন্তু এনার্জেটিক্যালি ক্যারি ফরওয়ার্ড হয়। মানে এই ব্যক্তিটা ভালো না, আমি ওই ব্যক্তির কাছে যাব, কিন্তু এই ব্যক্তির মধ্যে যে এনার্জি আছে সেটাই কিন্তু আমি নিয়ে যাচ্ছি, কারণ আমাদের থট প্রসেসের মধ্যে সেই ব্যক্তির সমস্ত কিছু আমাদের মন মস্তিষ্কে রয়েছে। এবং যখন আমরা অন্য কোনো ব্যক্তির কাছে যাচ্ছি তখন আমরা কিন্তু সেই থট প্রসেসটাই ভাবছি যে ওই ব্যক্তি এই করেছে, কারণ ওই এনার্জিটা আমরা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাচ্ছি। তাই এখানে কোনো মানুষ দোষী নয়, কোনো মানুষকে আমরা দোষারোপ করছি না, করবও না, কারণ আমাদের কিছু ভুল ত্রুটির কারণে আমাদের লাইফে প্রবলেম হয়। ওকে, সো এখানে ইউনিভার্স তোমাকে ক্লিয়ার করে দিয়েছে যে তুমি সেই প্রসেসিংটা বুঝতে পেরেছো, যে কি কারণে আর কেন অনেক সময় আমরা বলি না আমি কেন। সো এই আমির প্রশ্ন উত্তর এটাই, যে কিছু ভুল ত্রুটি কার্মিক কিছু রয়েছিল, সেটা তোমরা ক্লিয়ার করতে পেরেছো। তো নতুন শুরু হয়েছে। ওকে, এবং যারা এই সমস্ত প্রসেসিংয়ের মধ্যে দিয়ে গিয়েছো, যাদের মন মস্তিষ্ক পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, তারা ইউনিভার্সিটি টেস্টে কমপ্লিট পাস করেছো, এবং তোমার কাছে এই রিডিং পৌঁছেছে, মানে এই রিডিং তো অবশ্যই তোমার জন্য। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।